বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো বাড়িতে চানা মশলা বা এরকম একটা রেসিপি বানানো কতটা সহজ তা আজকের ভিডিওটা না দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন না। তো আজকে আমি নিয়ে নিচ্ছি এটা কাবলি ছোলা। কাবলি ছোলাগুলো কিন্তু ওভারনাইট আমি 6 ঘন্টার বেশি আমি ভিজিয়ে রেখেছিলাম, যার ফলে অনেকটা নরম হয়ে গেছে আর ফুলে উঠেছে। এটাকে ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি প্রেসার কুকারে নিয়ে নিলাম। তার মধ্যে কালার হওয়ার জন্য অল্প পরিমাণে এখানে নিয়েছি হলুদ গুঁড়ো আর লবণ। আর একটু খেয়াল রাখতে হবে পানিটা যেন কাবলি ছোলার থেকে ওপরে থাকে। এবারে ভালো করে এটাকে আমি বয়েল করে নেব। বয়েল করার জন্য আমি এটা প্রেসার কুকারে দিয়ে নিলাম। প্রেসার কুকারে বয়েল করলে কিন্তু খুব ভালো হয় সেদ্ধটা। আর যদি আপনারা মনে করেন হাঁড়িতে করবে তবে একটু সময় লেগে যায়। এদিকে গ্রেভি করার জন্য আমি নিয়েছি পেঁয়াজ 3টে নিয়েছি, সেটা আমি পেস্ট করে নিয়েছি। এটা নিয়েছি কাঁচা লঙ্কা, সেটাও আমি কিন্তু পেস্ট করে নিয়েছি। আর এটা একসাথে কিন্তু আদা রসুন পেস্ট আমার ফ্রিজে রাখা ছিল, তো সেই আদা রসুন পেস্টটা নিয়েছি। আর নিয়েছি টমেটো। আর এখানে দেখুন এইগুলো কিন্তু আমার কাবলি ছোলাগুলো একদম সুন্দর করে একদম নরম সফট হয়ে গেছে। আর আগে আপনারা দেখেছেন যে প্রেসার কুকারে যখন পানিটা দিয়েছিলাম কাবলি ছোলার ওপরে ছিল, আর এগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর পানিটা একদম অল্প পরিমাণে আছে। আর খুব সুন্দর একটা সফট সেদ্ধ হয়েছে, খুব নরম মিহিভাবে সেদ্ধ হয়েছে, কোথাও কিন্তু দানা দানা নেই। আমি চানা মশলাটা আমি অবশ্যই সবটা আমি সরিষার তেল দিয়েই করব। সরিষার তেল দিলে যেরকম একটা কালারফুল আর সুন্দর দেখতে হয়, তার সাথে খেতেও অনেক সুস্বাদু হয়। পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়ে নিয়েছি। সরিষার তেলটা একটু হালকা গরম হয়ে যাবার পর তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে নিলাম গোটা জিরে, 2টো পরিমাণ শুকনো লঙ্কা, তেজপাতা, লং আর এলাচ। এদিকে খেয়াল রাখতে হবে এই যে ফোড়নের জন্য যেগুলো আমি দিয়েছি এগুলো খুব বেশি আঁচেতে না পড়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। অল্প করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে নেব আমার যে পেঁয়াজ বেরেস্তা করা ছিল, পেঁয়াজ বাটা ছিল, পেঁয়াজ বাটাটা ভালো করে দিয়ে নেব এর মধ্যে। এই যে পেঁয়াজ বাটা ছিল, পেঁয়াজ বাটা দিয়েই দেবেন। পেঁয়াজ বাটা হলে কিন্তু গ্রেভিটা খুব গাঢ় হয় আর খেতেও যেরকম সুন্দর লাগে। আপনারা চাইলে আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই কিন্তু পেঁয়াজ বাটা দিয়েই করবেন গ্রেভিটা সুন্দরভাবে। পেঁয়াজের কাঁচা গন্ধ কেটে যাবার পর নাড়াচাড়া করার পর তার মধ্যে দিয়ে নেব আদা রসুন পেস্ট। আদা রসুনের সাথেই আমার কাঁচা লঙ্কা যে পেস্ট করা ছিল সেইটাও ভালো করে কিন্তু দিয়ে নাড়াচাড়া করে নেব। এদিকে খেয়াল রাখতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন একভাবে নাড়তে হবে, এর মধ্যে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিন্তু এটাকে তেলে সুন্দর করে ভেজে নিতে হবে। আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাবার পর কালার হওয়ার জন্য আমি দিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে নেব হলুদের গুঁড়ো। আদা রসুনের মধ্যে এই মশলাগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর মশলাগুলো একটু সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে নেব আমার কেটে রাখা ছোট ছোট একদম একদম ছোট সাইজের টমেটো। এটা আমি 2টো টমেটো নিয়েছি। এটাকে কিন্তু খুব ভালো করে অল্প আঁচেতে টমেটোকে মিক্সড করে নিতে হবে। এদিকে খেয়াল রাখতে হবে যেন টমেটোগুলো একদম নরম হয়ে যায় আর মশলার মধ্যে কিন্তু একদম সফট হয়ে মিশে যায়। অনেক ক্ষেত্রে টমেটো মিক্সড হতে চায় না, তখন আপনারা আঁচটা ধিমি আঁচে করবেন, হাই আঁচে করবেন না, মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর অল্প পরিমাণে চাপা আর হালকা করে লবণ দেবেন, তাহলে টমেটোগুলো একদম নরম হয়ে মিশে যাবে গ্রেভির সাথে বা পেঁয়াজ আদা রসুনের সাথে সুন্দরভাবে একদম নরম হয়ে সফট হয়ে যাবে। আমি ঠিক এইভাবেই আর হালকা আঁচে যাতে মশলাগুলো পুড়ে না যায়, আর তার সাথে একটু লবণ দিয়েছিলাম আর বিশেষ করে ঢাকনা দিয়েছিলাম।
আর এই যে দেখতেই পেলেন আমার এখানে কিন্তু টমেটোটা খুব সুন্দর করে কিন্তু নরম হয়ে গেছে। দেখতে পাবেন টমেটোগুলো সুন্দর করে সফটভাবে মিশে গেছে, তখন এই টমেটোর কাঁচা গন্ধও চলে গেছে। তখন এক্সট্রা স্বাদের জন্য তার মধ্যে দিয়ে নেবেন অল্প পরিমাণে টক দই। আমি এখানে টক দই অ্যাড করে দিলাম। এটাকেও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। টক দই দিলে জিনিসটার স্বাদটাও যেরকম সুন্দর হয়, দেখতেও তেমন লাগে, বেশ সুন্দর লাগে। এইভাবে একবার আপনারা রান্না করে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। খুব ভালোভাবে টক দইটা সব উপকরণের সাথে যখন হয়ে যাবে, একদম মিশে যাবে, এর মধ্যে দিয়ে নেবেন চানা মশলা। আমি এখানে দিয়ে নিয়েছি চানা মশলা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। খুব ভালোভাবে কিন্তু মশলাগুলো কিন্তু মিশিয়ে নেবেন। আর হ্যাঁ, আমি কাঁচা লঙ্কা দিয়েছি, এর আগে দিয়েছিলাম যে লঙ্কাটা, ওটা কাশ্মীরি লঙ্কা ছিল। আমি একটু ঝালের জন্য আমি যে ঝাল লঙ্কা থাকে গুঁড়ো, সেই ঝাল লঙ্কা গুঁড়োটাও নিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালের পরিমাণটা দেবেন। আমাদের বাড়িতে একটু যেহেতু সবাই ঝাল খেতে ভালোবাসে, যেহেতু আমি ভালোবাসি, কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি, আর তার সাথে গুঁড়ো লঙ্কাটাও অল্প পরিমাণে দিলাম। সব মশলাগুলো ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর এবারে দিয়ে নেব অল্প পরিমাণে কিন্তু পানি। খুব বেশি পানি দিতে লাগবে না। খুব বেশি পানি এই জন্যই লাগবে না, কারণ আমি এর আগে কাবলি ছোলাটাকে খুব ভালো করে কিন্তু বয়েল করে রেখেছি, যার ফলে পানির পরিমাণটা আপনারা একদম অল্প পরিমাণেই দেবেন। সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এটাকে সুন্দর করে ঢাকনা দিয়ে দেবেন। একটু বয়েল হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। তো দেখুন, যখন আমার বয়েল হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে নেব সেই আমার সেদ্ধ করা কাবলি ছোলা। সব কিছু নেড়ে চেড়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে নেব চানা মশলা, দিয়ে নেব টমেটো কেচাপ। এটার মধ্যে যেহেতু আমি টক দই দিয়েছি, সেই টক ভাবটা ব্যালেন্স করার জন্য আমি অল্প পরিমাণে দিয়ে নিচ্ছি চিনি। আর আপনারা অবশ্যই কিন্তু স্বাদটা দেখে নেবেন, তার সাথে কিন্তু লবণটা ঠিক আছে কিনা তাও দেখে নেবেন। আবার আরও একবার ঢাকনা দিয়ে এটাকে ভালো করে সুন্দরভাবে ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটে যাবার পর আরও এক্সট্রা স্বাদের জন্য দিয়ে নেব ধনিয়া পাতা, আর দিয়ে নেব এর মধ্যে গরম মশলা গুঁড়ো। বাহ, এত সুন্দর হয়েছিল, বাড়ির সবাই খেয়ে আমার প্রশংসা করেছে। তো আপনাদেরও এইভাবে রান্না করে নেবেন, তো এত ভালো হবে খেতে। আর বাড়িতে যদি একটু লুচি থাকে বা রুটি থাকে, কোনো কথাই হবে না, সবাই আপনার কিন্তু প্রশংসা করতে পঞ্চমুখ। এবারে নাস্তা খেয়ে নিয়ে তারপর আমি দিয়ে নিয়েছি চুলোয় রান্না বসিয়ে নিয়েছি। আজকে যেহেতু 1 জানুয়ারি, মানে সবাই বাড়িতে আছে, এক্সট্রা অনেক কিছু রান্নার আয়োজন থাকবে। আর এখানে আমি করেছি দেখুন, চুলো যেহেতু মাটির চুলো, অনেক দিনের, আমার বহু দিনের চুলো, এটা তোলা থাকে, নোনা খেয়ে যায়, আস্তে আস্তে নাড়াচাড়া করতে হয়। আমি আনতে গিয়ে ওখানটা পুরো ছেড়ে গেছে, আমার খুব মায়াও লাগছে। চুলো সহজে কেউ করতে পারে না, কি বলবো, আমার কষ্টও লাগছে, কিছু করার তো নেই। এবার এখানে রান্না করে নিচ্ছি মাছ দিয়ে আলু দিয়ে হবে। আর এখানে শুকো মাছ বাড়িতে ছিল, শুকো মাছ, আরও ডাল ছিল। তো আমি দুটো তরকারি করে নিয়েছি, ভাত ইন্ডাকশন ওভেনও করে নিয়েছি। দেখুন, আমি এখানে রান্না করতে বসেছি, অনেক দিন পরই চুলোটা বার করেছি, যেহেতু অনেকটা রান্নার আয়োজন হবে। ওইদিকে একটা গ্যাসেতে চানা মশলা করেছি, ইন্ডাকশন ওভেনে হচ্ছে কিন্তু ভাত, আর এই দিকে আমি চুলোয় বসিয়ে নিয়েছি তরকারি। তো চুলোয় রান্না তরকারি যেরকম স্বাদের হয় আর অনেক সুস্বাদু হয়, বাড়িতে সবাই পছন্দ করে, কিন্তু অনেক ক্ষেত্রে কাজের জন্য না চুলো ধরার ওটাই হয় না। চুলোতে বসলে পারে কিন্তু অনেক ঝামেলা থাকে, ওঠা নামা, যেহেতু আমাদের উঠানে রান্না করতে হয়, আমাদের বিশেষভাবে কিন্তু আমাদের সত্যি কথা বলতে কোনো এক্সট্রাভাবে উনুন শাল নেই, মানে চুলো শাল নেই, সেই জন্য আমাদের উঠানেই করতে হয়, আর এইরকম উঠোন চুলোতেই করতে হয়। এখানে আমার রান্নাটা দেখতেই পাচ্ছেন, আমি মাছ দিয়ে আলু দিয়ে করেছি, তার সাথে আমি ধনিয়া পাতা দিয়ে নিলাম। আর তারপর সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম একটু বেড়াতে, আপনাদের ভাইয়ার সাথে একটু উলুবেড়িয়ার দিকে ঘুরতে এসেছিলাম। তারপর এসে দেখছি একদম রাস্তার দুই ধারে এত শুকো মাছের জায়গা ভরে ভরে রয়েছে। আপনাদের ভাইয়া বলছে দেখো, আমি এই ফার্স্ট টাইম দেখলাম যে মানে এত পরিমাণে শুকো মাছ।
আমি ভাবতে পারি না, মানে দু পা ছাড়া ছাড়া এরকম দোকান, বাপরে এত শুকো মাছের দোকান উলুবেড়িয়াতে ভর্তি হয়ে আছে। আমি ঘুরতে এসেছিলাম, জাস্ট আপনাদের সঙ্গে এরকম ভিডিও শ্যুট করছি। আমার ভিডিও শ্যুট করতে অনেকে একটু এখানে খারাপ লাগছিলো, অনেকে মুখের দিকে তাকিয়েছিল যে শুকো মাছের কি ভিডিও নেই। আমাকে একজন বলেই ফেললো তুমি শুকো মাছের ভিডিও করছো কেন। আমি বললাম আমার কাছে এই দিন মানে আজকে যে এত শুকো মাছ থাকে এক একটা দোকানে, আমার দেখে সত্যি বলতে অবাক লাগছে। দেখতে পাচ্ছেন এইভাবে শাড়ি দিয়ে দিয়ে দোকানে বিক্রি হয়। যাই হোক, আপনাদের সাথে অনেক কিছুই প্রায় শেয়ার করে ফেললাম, অনেক কিছুই বলে ফেললাম। আপনাদের কোনো অংশে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ব্লগে।